ধন্যবাদ। আমরা আজকে আছি ব্যাংককে, আপনাদের সবার পরিচিত সুকুম্বিতে সই থ্রিতে। এটা বাংলাদেশি রেস্টুরেন্ট স্টারের সামনে। এখানে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে আছে আমাদের বন্ধু প্রতিম আশরাফুল। তো আমরা আজকে আপনাদের জন্য অনেকেই জানতে চান আমাদের ইয়েতে চ্যানেলে যে কিভাবে থাইল্যান্ডে কোথায় শপিং এর জন্য ভালো হয়, হ্যাঁ, এবং কোন সময়টা ঘোরার জন্য ভালো। তো যেহেতু আশরাফুল এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ এবং এখানেই থাকে, তো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই বিষয়ে তার পরিচয় করিয়ে দিই এবং আহ, তার এবং আপনাদের মানে বিশেষ করে কেনাকাটা শপিং এর জন্য আপনাদেরকে কিছু ধারণা দেওয়া যায় কিনা। তো আশরাফুল, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আছি ভালো। তা আপনি কি একটু বলবেন যে আপনার থাইল্যান্ডে আপনার ঘোরার জন্য, ট্রাভেলের জন্য কোন সময়টা কমের মধ্যে, মানে কম খরচে মানুষ কোন সময় ঘুরতে পারবে? কম সময়ের মধ্যে ঘুরতে গেলে হচ্ছে সামার সিজনটা হচ্ছে Summer বেটার থাইল্যান্ডে। কারণ তখন হচ্ছে সবকিছুর দাম অনেকটা স্থিতিশীল থাকে, যেমন হোটেলের, তারপরে মানে হোটেল যে বিশেষ করে হোটেলগুলো বা অ্যাক্টিভিটি গুলোতে অনেক অফার চলে। হ্যাঁ, তখন হচ্ছে আসলে অনেক কম এটা খরচের কোন মধ্যে মাস থেকে ঘোরাঘুরি কোন হতে। মাস আপনার? এটা শুরু হয় হতো মূলত আপনার এপ্রিলের পরে থেকে, মানে এপ্রিলের এপ্রিলের পরে থেকে হ্যাঁ শেষের দিক অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, তো আপনার বলুন যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, যেহেতু আপনার এটা সামারের পরে আবার আপনার মনসুন রেইনি হ্যাঁ, সিজন হ্যাঁ। চলে আসবে, তখন আপনার রেট কম থাকে। আপনারা তখন ঘোরার জন্য আপনার কমের মধ্যে খরচটা কমে আসবে, তখন আপনারা ঘুরতে পারবেন। আচ্ছা, আমাদের প্রচুর কোয়ারি থাকে যে মানুষ কোথায় শপিং করবে। আর তো আপনি বিশেষ করে কম খরচে, বাংলাদেশি যারা আসে তারা কম খরচে শপিং করতে চায় ব্যাংককে আসলে, এবং যেহেতু বাংলাদেশিদের মধ্যে একটু শপিং ম্যানিয়া আছে, তো আপনি ধরেন যে জামা কাপড়ের জন্য, খেলনার জন্য আপনি কোন ধরনের জায়গা কথা বলবেন? জামা কাপড়ের জন্য যে যদি হয়, বা ধরেন থাই ট্রেডিশনাল জিনিসপত্র বা থাই কাপড় চোপড় বা একটু বাংলাদেশি টাইপের যে কাপড় চোপড়, সেগুলোর জন্য হচ্ছে প্লাটিনাম, প্লাতুনাম, ওই সাইডটা, তারপর ইন্দ্র স্কোয়ার, ওইগুলোতে প্রোডাক্ট পাওয়া যায়। আর একটু চিপের মধ্যে হলে ধরেন স্থায়ী সংস্কৃতির জিনিসপত্র কেনাকাটা করবে বা পোশাক কেনাকাটা করবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যাইতে পারে হচ্ছে চায়না মার্কেটে। কিছু রাতে কিছু দোকান বসে, ওইখানে অনেক কমে পাওয়া যায়। আর কসমেটিক, খেলাধুলা এগুলোর জন্য আপনার কসমেটিকের জন্য শ্যাম্পেং মার্কেট আছে, ওইখানে খুব ভালো কসমেটিক পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া অনেক যায়। কম দামে পাওয়া এখানে অনেক মানে মানুষ হচ্ছে আপনার আশেপাশে জায়গা থেকে এগুলো কিনে, এখানে সুখমৃত লাইনের আশেপাশে কিনে, সেখানে কিন্তু ওই শ্যাম্পেং থেকে বা চায়না মার্কেট থেকে কিনে এনে এই এখানে সেল জায়গার মধ্যে করতেছে। বিক্রি করে। তো আপনি যখন ডিরেক্ট যদি আপনি ওই হাবে যান, এটাকে হাব বলা হয় আর কি, হ্যাঁ, মানে এই চায়না মার্কেট অথবা প্রায় কি যেন বলে এটা রে, সামথিং শ্যাম্পেং, সামথিং। ওই মার্কেট গুলোতে হচ্ছে হাব বলা হয়। ওইখানে গেলে আপনি অনেক কমে মানে অনেক কসমেটিক মানে আপনার কিনতে পারবেন আর কি। যেটা আমরা পাইকারি বাজার বলি, হ্যাঁ, হ্যাঁ, পাইকারি পাইকারি বাজার, বাজার হ্যাঁ। যেটাকে ওইখানে বলি। চলো অনেক কমে পাওয়া যায়। আচ্ছা, আর একটা হচ্ছে যে যাদেরকে ধরেন যদি কেউ কাঁচা বা মানে ফল কিনতে চায়, তাদের জন্য আপনি, যেহেতু থাইল্যান্ডের ফল বাংলাদেশে খুবই জনপ্রিয়, অনেকেই ফল কেনার ইচ্ছা প্রকাশ করে, এখান থেকে যাওয়ার সময় কিনে নিয়ে যায়। যেমন ধরেন এখন আপনার আমের সিজন আসছে, রামবুটানের সিজন আসছে, এরপরে কিছুদিন পরে আপনার ম্যাঙ্গোস্টিন আসবে। তা আপনি কোন জায়গা সাজেস্ট করবেন ফল কেনার জন্য? আহ, আমি সাজেস্ট করবো, আমিও কিনি ওইখান থেকে, হ্যাঁ, সেটা হচ্ছে ক্লংতুই বাজার এখানে। টঙ্কই বাজার। এখানে মানে সুকুম্বিত আমাদের বাঙালি যেখানে বেশিরভাগ থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে প্রায় অলমোস্ট 2 কিলোমিটারের মতো হবে খুব কাছে, খুব দূরত্বটা। হ্যাঁ, কাছে। 2 কিলোমিটারের মতো হবে। এখানে আপনি বোল্ট দিয়ে যেতে পারেন বা কাঁটা নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ওইখানে সবচেয়ে কম। আপনি এইখানে যেগুলো হচ্ছে 100 টাকা কেজি দেখতেছেন, ওইখানে সেগুলো 40 টাকা 30 টাকা কেজিতে কিনতে পারবেন। সরি, পাতে, থাই পাতি গুলা কিনতে পারবেন ওই জায়গা থেকে। এতটা খুব চিপ ওইখানে। সব ফলই পাওয়া যায় ওইখানে, সব সময় এবং সব, এবং এটা সকাল থেকে মানে 24 ঘন্টায় খোলা এই মার্কেটটা। 24 ঘন্টা খোলা। 24 ঘন্টায় খোলা। তো ওইখানে হচ্ছে এছাড়াও আপনি যদি থাই কোনো কিছু কিনতে চান, বা যারা থাইরা ইউজ করে, বা আপনার ওইরকম কিছু বাজার বলতে পারে যে সবকিছু পাওয়া যায় ওইখানে। সবকিছু আপনি শাকসবজি থেকে মাছ মাংস সবকিছুই অনেক কমে এটা কিনতে কাইন্ড অফ পারবেন। আপনার আমাদের কারণ বাজারের কারণ বাজার, হ্যাঁ, হ্যাঁ, এত বড় হ্যাঁ, যে মার্কেটটা। তো এখানে। যাক, আপনাদের কাছে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে থাইল্যান্ডে আসলে আমরা কোন মার্কেট, আমার মনে হয় আপনার একটা মার্কেটের কথা আপনি ভুলে গেছেন, এমবিকে মার্কেট। ও হ্যাঁ, এমবিকেও আছে, এমবিকে মার্কেটেও মানুষ যেতে পারে। এবং এমবিকে তে আমার মনে হয় যেটা এমবিকে তে আপনার আহ ওই আহ, কি কি বলে, আপনার ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়, আবার কম হুম। দামেও জিনিস পাওয়া যায়। ওইখানে হচ্ছে আপনার বললে মানে এটাকে মানে মানুষরা আসা যাওয়া করতে করতে কয়েকটা নাম দিয়ে ফেলছে, সেটা হচ্ছে কাউন্টার প্রোডাক্ট। কাউন্টার প্রোডাক্ট। ঠিক আছে, এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ব্র্যান্ডের সব কাউন্টার প্রোডাক্ট পাওয়া যায় এখানে। কাউন্টার প্রোডাক্ট পাওয়া ঠিক যায়, আছে, ওরা বলে যে কোয়ালিটি খুব ভালো। আমি কোয়ালিটি দেখছি ভালো পাওয়া অনেকে এখানে যারা থাইল্যান্ডে বসবাস করে বাঙালি, অনেকে দেখছি জুতা ইউজ করতেছে, খুব যায়। ভালো মানের জুতা এখানে মানে ইউজ করতেছে, এগুলো আপনার দামে অনেক কম।
কম হচ্ছে এমবিকে মার্কেট থেকে, এবং আপনি অনেকগুলো ব্র্যান্ডেরই জিনিস আপনি এখানে কাউন্টার প্রোডাক্ট গুলো sell counter পাবেন আছে। আর কি। এবং ওই এমবিকে তে অলওয়েজ আপনার গ্রাউন্ড ফ্লোরে হোক বা বিভিন্ন ফ্লোরে অলওয়েজ মেলা চলে, ঠিক আছে, মেলা উপলক্ষে অলওয়েজ ছাড় থাকে ওই মার্কেটে। তার মানে আপনারা একটা ধারণা পাইলেন যে কোথায় গেলে আপনারা ব্যাংককে আসলে একদিনের জন্য যদি শেষ দিনটা আপনারা শপিং এর জন্য রাখেন, কোথায় ভালো শপিং করতে পারেন, কোথা থেকে ফল কিনতে পারেন। আশরাফুল, আপনাকে ধন্যবাদ এই তথ্যগুলো আজকে আমার দর্শকদের জন্য শেয়ার করার জন্য। ঠিক আছে।